গুমের মামলার তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল জানিয়ে শীঘ্রই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরুর আশা ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। দুপুরে জুলাই অভ্যুত্থানের একাধিক মামলার শুনানি শেষে এসব কথা জানান তিনি। সেই সাথে শেখ হাসিনার মামলা সহ 4 মামলার খসড়া হাতে পেয়েছেন বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে দেশজুড়ে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় তার বড় অংশ ছিল যাত্রাবাড়ি, ফার্মগেট, চানখারপুল ও সাভার এলাকায়। এসব ঘটনায় একাধিক অভিযোগ জমার পাশাপাশি বেশ কয়েকটি মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সংঘটিত অপরাধে ট্রাইব্যুনাল হাজির করা হয় ওয়ারী জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 3 মাস এবং ফার্মগেট এলাকায় গণহত্যায় তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 2 মাস সময় মঞ্জুর করে আদালত। গোলাম নাফিজ যাকে গুলি করে হত্যার পরে তখন সে জীবিত ছিল, রিকশায় করে তাকে তিনটা হসপিটালে ঘুরানো হয়েছে, কোনো হসপিটাল তাকে চিকিৎসা দেয়নি। তাকে একবার ওই টুকরির মধ্যে ভরে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে, ম্যান হলে তার লাশটা ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলমান আছে। 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তারা আগের থেকেই পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং আসামিদের গ্রেপ্তার করে তাদের সাথে আরও কারা কারা ছিলেন এই বিষয়গুলো বের না করতে পারলে তদন্ত কমপ্লিট করা যাচ্ছে না। সেজন্য ওখানে 2 মাসের সময় চাওয়া হয়েছে, সেই সময়টা মঞ্জুর করা হয়েছে। শেখ হাসিনার মামলাসহ 4 মামলার খসড়া হাতে পেয়েছেন জানিয়ে চলতি মাসে 2টি মামলার চার্জ দাখিলের কথা জানান চিফ প্রসিকিউটর। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। এদিকে বিচার কাজের গতি বাড়াতে শীঘ্রই দ্বিতীয় ট্রাইব্যুনাল চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত এবং সরকারও সেই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করেছেন। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। সাভার ও চানখারপুলে গণহত্যায় পুলিশ সদস্য সোহেল মিয়াকে 13ই এপ্রিল ও নাসির উদ্দিনকে 10ই এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ আদালত। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।